আসসালামু আলাইকুম। বাংলা নিকেতনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে ধ্বনি এবং বর্ণ। চাকরি পরীক্ষা এবং অ্যাডমিশন দুটির জন্যই এই ধ্বনি ও বর্ণ টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে এখান থেকে কিছু মৌলিক তথ্য আমরা দেখব। পুরো বিস্তারিত আলোচনায় গেলে অনেক লম্বা ক্লাস হবে, সেজন্য আমরা ছোট ছোট করে আলোচনা করব, ভেঙে ভেঙে। আজকে যে মৌলিক তথ্যগুলো জানবো, এই তথ্যগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তবে চলুন আজকে আমরা আলোচনায় চলে যাই। ধ্বনি এবং বর্ণ। ধ্বনি জিনিসটা কি? ধ্বনি হচ্ছে সাউন্ড, অর্থাৎ আমি এই যে আপনাদের সাথে কথা বলছি, এই কথা বলার জন্য যে যে শব্দগুলো আমার বাকযন্ত্রের মধ্যে এসে তৈরি হয়েছে সবগুলো হচ্ছে ধ্বনি। প্রত্যেকটা আলাদা আলাদা স্বতন্ত্র ধ্বনি। এই ধ্বনি থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসে? দেখুন, বাংলা ভাষায় কিন্তু ধ্বনি রয়েছে দুই ধরনের। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এই ধ্বনিগুলো কোনোটা সরাসরি উচ্চারণ হয়, কোনোটা কোথাও কোথাও বাধাপ্রাপ্ত হয়। যেগুলো সরাসরি উচ্চারণ হয় সেগুলিকে আমরা বলছি স্বরধ্বনি, আর যেগুলো কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হয় সেগুলিকে আমরা বলছি ব্যঞ্জন ধ্বনি। তাহলে দেখুন, এই ধ্বনিটা হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে কি স্বরধ্বনি, আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এখন খেয়াল করুন, এখান থেকে প্রশ্নটা কি হয়, আমরা সমস্যাটা কোথায় করি, সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি এগুলোর সাথে বর্ণকে আমরা মিলিয়ে ফেলি। এটা হচ্ছে আমাদের একটু সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, এই যে স্বরধ্বনি দেখতে পাচ্ছেন, এই স্বরধ্বনি হচ্ছে 7টি। স্বরধ্বনি কয়টি? 7টি। আর ব্যঞ্জন ধ্বনি কতটি? আমি যদি এই প্রশ্নটা করি তাহলে অনেকেই উত্তর দিবেন 39টি। আর স্বরধ্বনি কতটি এটা প্রশ্ন করলে অনেকে উত্তর দিতেন 11টি। আসলে তা নয়। খেয়াল করে দেখুন, স্বরধ্বনি হচ্ছে 7টি এবং ব্যঞ্জন ধ্বনি কয়টি? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 34টি, যেগুলো আমরা বাংলা ভাষায় ব্যবহার করি। তাহলে এখন বলতে পারেন যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন ধ্বনি বা বর্ণ সেগুলোর মধ্যে তফাৎটা কি? খেয়াল করে দেখেন, এই যে স্বরধ্বনিগুলো দেখছেন আর স্বর ব্যঞ্জন যে ধ্বনিগুলো দেখছেন, এখানে পার্থক্যটা হচ্ছে এটাই। ধরেন আমি বললাম দন্ত ন, এটা একটা ধ্বনি, ন ধ্বনি, কিন্তু বর্ণ কিন্তু দুটো। একটা হচ্ছে মূর্ধন্য ন, আর একটা হচ্ছে দন্ত ন। বুঝতে পেরেছেন? ধ্বনি কিন্তু একটা, বর্ণ হচ্ছে দুইটা, আলাদা, এবং দুইটার ব্যবহারও কিন্তু আলাদা। যাই হোক, তাহলে এটা মনে রাখতে হবে যে 34টি হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি, বাংলায় ব্যবহৃত, বাংলা ভাষায় ব্যবহৃত, এবং স্বরধ্বনি হচ্ছে 7টি। তাহলে মোট কতটি হলো? মোট 41টি। এই যে প্রশ্নটা দেখবেন এখানে, প্রত্যেকটা কিন্তু প্রশ্ন। প্রশ্নটা কি কি? প্রথম প্রশ্ন হচ্ছে স্বরধ্বনি কতটি? 7টি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ব্যঞ্জন ধ্বনি কতটি? 34টি। তৃতীয় প্রশ্ন হচ্ছে বাংলায় ব্যবহৃত মোট ধ্বনি কতটি? 41টি। এখন দেখুন, এই হিসাবটা গেল, আরেকটা হিসাব আছে এখানে, সেটা আমি আপনাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে মৌলিক ধ্বনি। হ্যাঁ, একেবারে স্বতন্ত্র মৌলিক। মৌলিক স্বরধ্বনি কতটি? মৌলিক স্বরধ্বনি 7টি, আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। মৌলিক ধ্বনি মোট 37টি। মোট 37টি হচ্ছে মৌলিক ধ্বনি। এখানে আরেকটা নতুন প্রশ্ন তৈরি হয়ে গেল, কি যে বাংলায় ব্যবহৃত মৌলিক ধ্বনি কতটি? 37টি। স্বরধ্বনি কতটি? 7টি। ব্যঞ্জন ধ্বনি কতটি? 30টি। এই যে সংখ্যার হিসাবটা আমাদের একটু মনে রাখতে হবে। এখন দেখেন, আমার ধ্বনিগুলো চলে গেল। এই ধ্বনিগুলোর যে লিখিত রূপ, সেটাকে বলছি আমরা বর্ণ। অর্থাৎ বর্ণটা হচ্ছে আমি যে সাউন্ড করছি, এই সাউন্ডের একটা প্রতীক, যেটা আপনার চোখের সামনে দিলে আপনি বুঝতে পারেন যে আমি কোন বর্ণটা বোঝাতে চাচ্ছি সেটা। তাহলে এখানে আসলে বর্ণের হিসাবটা আমরা একটু করি। এটা মুছে দিই, আমি এটা মুছে দিই। বর্ণের হিসাবটা একটু দেখেন। এই হচ্ছে বর্ণ। ধ্বনি যেহেতু দুই প্রকার, বর্ণটাও কি দুই প্রকারের হয়। এই হচ্ছে স্বরবর্ণ, স্বরধ্বনি
বোঝানোর জন্য যে চিহ্ন বা প্রতীকগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে স্বরবর্ণ, আর ব্যঞ্জন ধ্বনিগুলো বোঝানোর জন্য যে প্রতীকগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। একটা জিনিস খেয়াল করুন, এর স্বরবর্ণ হচ্ছে 11টি। কতটি? 11টি। আমি আজকে শুধুমাত্র সংখ্যার হিসাবটা নিয়ে কথা বলছি, কারণ বিভিন্ন পরীক্ষায় আসে এবং আমরা এগুলো গুলিয়ে ফেলি। ব্যঞ্জন বর্ণ কতটি? 39টি। তাহলে মোট বর্ণ কতটি? আমি ঠিক যেভাবে যেভাবে লিখে দিলাম আপনারা খাতায় এভাবে নোট করে ফেলবেন, তাহলে কিন্তু আর ভুল হবে না। ওকে, তাহলে মোট হচ্ছে 50টি বর্ণ, তাই তো? এখন এখানে আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটা করলে অধিকাংশ মানুষজনই উত্তর করে ভুল। কিরকম? বাংলা বর্ণমালা কয়টি? বাংলা বর্ণমালা কয়টি? বাংলা বর্ণমালা হচ্ছে একটি। সেই বর্ণমালার নাম হচ্ছে বাংলা বর্ণমালা। পৃথিবীতে যত ভাষা রয়েছে, স্বতন্ত্র ভাষা রয়েছে, প্রত্যেকটা ভাষার বর্ণমালা একটাই হয়। বাংলা ভাষার যে বাংলা বর্ণগুলো রয়েছে সেগুলো মিলে একটাই বর্ণমালা। যেমন ধরুন, আপনি যখন পুঁতি দিয়ে মালা তৈরি করেন, অনেকগুলো পুঁতি যখন মিলিত হয় তখন কি হয়? একটা মালা হয়। ঠিক তেমনি অনেকগুলো বর্ণ মিলে কিন্তু একটা মালা হয়। এই জন্য বর্ণমালা হচ্ছে আমাদের একটা। এই হচ্ছে গেল সংখ্যার একটা হিসাব। তো এই সংখ্যার হিসাবের ক্ষেত্রে এইখানে আবার আরেকটা হিসাব আছে সংখ্যার, সেটা একটু খেয়াল করেন। দেখুন, স্বরবর্ণের ক্ষেত্রে যৌগিক স্বরধ্বনি আছে। যৌগিক স্বর, হ্যাঁ, যৌগিক স্বরধ্বনি আছে 2টি স্বরবর্ণের ক্ষেত্রে। আর স্বরজ্ঞাপক ব্যঞ্জন ধ্বনি আছে 25টি। কি বলছে এটাকে? স্বরজ্ঞাপক ব্যঞ্জন ধ্বনি, হ্যাঁ, এইটা হচ্ছে 25টি। স্বরজ্ঞাপক ব্যঞ্জন ধ্বনি বলতে কি বোঝানো হয়েছে? যেমন ধরুন, আমি যখন বলছি ক, আপনি খেয়াল করে দেখেন, ক, এই ক এর নিচে আমি একটা স্বরীয় ধ্বনি উচ্চারণ করছি। এই যে ক এর নিচে স্বরীয় ধ্বনিটা উচ্চারণ করছি, এটাকে বলা হচ্ছে স্বরজ্ঞাপক ধ্বনি। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এই যে যৌগিক স্বরধ্বনি দুইটা রয়েছে, এটা প্রচুর আসছে পরীক্ষায়। কি কি? একটা হচ্ছে ও আর একটা হচ্ছে ওই। একটা হচ্ছে ও আর একটা হচ্ছে কি? ওই। এটা গেল আরেকটা সংখ্যার হিসাব। এখন ব্যঞ্জন ধ্বনিগুলোর মধ্যে আরেকটা জিনিস দেখি আমি শেষ করব, সেটা হচ্ছে কি? স্পর্শধ্বনি। স্পর্শ অথবা পৃষ্ঠধ্বনি অথবা বর্গীয় ধ্বনি, বর্গীয় ব্যঞ্জন কতটি? 25টি। কোন 25টি? এই যে ক থেকে ম পর্যন্ত 5টি বর্গ রয়েছে, এই 5টা বর্গের প্রতিটা বর্গে 5টি করে বর্ণ রয়েছে, এই হচ্ছে টোটাল 25টি। তো সংখ্যার হিসাবটা আজকে এই পর্যন্ত রাখলাম। যেহেতু ক্লাসগুলো শর্ট করে নিচ্ছি, সেজন্য এই হিসাবটা দিলাম। আপনারা একটু নোট করে রাখবেন, তাহলে আর ভুল হবে না। পরবর্তী ক্লাসে আমরা ধ্বনি এবং বর্ণ থেকে আরো বিস্তারিত কিছু আলোচনা করব। আজকে এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা নিকেতনের সাথেই থাকবেন। ধন্যবাদ।